ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের মামলার আসামির ওপর হামলা, এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বলতে পারবো না, মোটর বাইক করে দুজনে যাচ্ছিল, এখানে ফেলে দিয়ে চলে গেছে, এই পর্যন্তই জানি। ফের উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি। তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের মামলার অন্যতম আসামি রফিকুল খানের উপর ভয়াবহ হামলার ঘটনা সামনে এসেছে। সোমবার ভাঙড় ২ নম্বর বিডিও অফিসের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিডিও অফিসের গেটের সামনে আচমকাই রফিকুল খানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানোর চেষ্টা করা হয়। হামলাকারীরা বাঁশের লাঠি নিয়েও আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, রাজ্জাক খান খুনের মামলায় অভিযুক্ত রফিকুল খান সহ মোট 4 জন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। জেল থেকে বেরিয়ে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি। তবে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পরই তিনি বাড়ি থেকে বের হতে শুরু করেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে, যদিও ঘটনার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় রফিকুল খানকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ প্রশাসন। ওটা বলতে পারবো না, মোটর বাইক করে দুজনে যাচ্ছিল, এখানে ফেলে দিয়ে চলে গেছে, এই পর্যন্তই জানি। ওটা জামা, সাদা মতন একটা জামা, ও রক্ত লাগালে পড়ে আছে পুকুরের খোলে। আপনারা তো এখানে টোটোর এখানে থাকেন, আমরা অটো স্ট্যান্ডে থাকি, আমাদের কি আর ওই রাস্তার উপরে নজর থাকে, প্যাসেঞ্জারের উপরে, লোকের উপরে তার নজর থাকে না, কেটা কি ফেলে দেওয়া যাচ্ছে ওসব আমাদের খেয়াল থাকে না। দেখলুন ছুঁড়ে ফেলেছে, তারপর দেখলুন যে ওই জিনিস জামা দুজন বাইক